যারা ফুলকপি খেতে পছন্দ করেন না তারা ফুলকপির এই ভাজির রেসিপিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলেন রেসিপিটি দেখে নিই। প্রথমে চুলায় একটি কড়িয়া গরম করে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এতে এক মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিব, সাথে 1 চামচ রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। যখন পেঁয়াজ নরম হয়ে আসবে ঠিক এই সময় আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা ফুলকপি, আলু দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। এরপর এতে পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ থেকে একটু কম লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ রাঁধুনি মাংসের মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। অবশ্যই ভাজিতে রাঁধুনি মাংসের মশলা গুঁড়ো ব্যবহার করবেন, এতে করে যে কোনো ভাজির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে দিব। 5 মিনিট পরে ঢাকনা উঠালেই দেখবেন ফুলকপি থেকে পানি বের হওয়া শুরু করেছে। আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিব, এতে করে ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। 5 মিনিট পরে ঢাকনা উঠালেই দেখবেন সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে। এখন কিছু টমেটো কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটি ঢাকনার সাহায্যে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিব। এ পর্যায়ে অবশ্যই চুলার আগুন লোতে রাখবেন। 10 মিনিট পরে ঢাকনা উঠালেই দেখবেন ফুলকপি থেকে সম্পূর্ণ তেল আলাদা হয়ে এসেছে। ঠিক এই সময় চুলা থেকে ভাজিটি নামিয়ে গরম গরম পরিবেশন করে নেবেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নতুন ইউনিক রেসিপি পেতে আমার পেজের সাথে যুক্ত থাকবেন।